আজকের ভিডিওটিতে কম্পোনেন্টস অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ম্যাপ সম্পর্কে আলোচনা করব। তো সবার প্রথমে মানচিত্র কি সেটি জানব। তো মানচিত্র হচ্ছে যে নির্দিষ্ট স্কেলে ও নির্দিষ্ট অভিক্ষেপে পৃথিবী পৃষ্ঠের ভৌগোলিক উপাদানের লৈখিক উপস্থাপনাকে মানচিত্র বলা হয়। আর এই মানচিত্রের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন দ্বিমাত্রিক পরিসরের মধ্যে অবস্থান, মানচিত্র পৃথিবীর হ্রাসপ্রাপ্ত উপস্থাপনা, মানচিত্র সুনির্দিষ্ট স্কেল ও অভিক্ষেপের মাধ্যমে প্রস্তুত করা হয়। আর মানচিত্রে ভূপৃষ্ঠের উপাদানসমূহ বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। এরপরেতে আমরা জানব যে মানচিত্রের উপাদান, অর্থাৎ একটি মানচিত্রেতে বেশ কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান থাকে। প্রথমত হচ্ছে শিরোনাম বা টাইটেল, অর্থাৎ একটা মানচিত্র যে বিষয়ের উপরেতে আঁকা হয়েছে শিরোনামটাতে সেইটা কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে স্কেল, অর্থাৎ আমাদের ভূগোলেতে যে কোনো মানচিত্র সঠিক স্কেল অনুযায়ী যদি আঁকা না হয় তাহলে তার কিন্তু কোনো গুরুত্ব নেই, কারণ স্কেলের সাহায্যেই কিন্তু মানচিত্রের দুটো স্থানের মধ্যে দূরত্বকে নির্ণয় করতে পারা যায়। তাই সঠিক দূরত্ব নির্ণয় করার জন্যে মানচিত্রেতে স্কেল একটি অপরিহার্য অঙ্গ। তাই স্কেলবিহীন কোনো মানচিত্র ভূগোলেতে গ্রহণযোগ্য নয়। তাই স্কেল অতি অবশ্যই মানচিত্রে একটি সুনির্দিষ্ট এবং সঠিকভাবে স্কেল অনুযায়ী অঙ্কন করতে হবে। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ উপাদানটি রয়েছে সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ, অর্থাৎ মানচিত্র দেখে যে কোনো স্থানের যদি দিক বা সঠিক অবস্থান নির্ণয় করতে না পারা যায় তাহলে সেই মানচিত্র ভূগোলে গ্রহণযোগ্য নয়। আর সঠিক দিক এবং অবস্থান নির্ণয় করতে গেলে সেই মানচিত্রটি অতি অবশ্যই একটি মানচিত্র অভিক্ষেপের সাহায্যে অঙ্কিত হতে হবে। তাই সঠিক স্কেল এবং সঠিক মানচিত্র অভিক্ষেপের সাহায্যে মানচিত্র কিন্তু আঁকতে হবে। তো 3 নম্বর গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। 2 নম্বর হচ্ছে ডাইরেকশন। তো মানচিত্রের ডাইরেকশন অর্থাৎ দিক সঠিকভাবে লেখা থাকতে হবে বা নির্দেশ করা থাকতে হবে। দেখবে যে মানচিত্রেতে একটি নর্থ লাইন মানচিত্রতে দেওয়া থাকে, যেটা হচ্ছে উত্তর দিককে নির্দেশ করে, যেটা দেখে আমরা মানে মানচিত্রের উত্তর দিশা অর্থাৎ ওই যে জায়গাটার মানচিত্র তার উত্তর দিশাটি আমরা নির্ণয় করতে পারি। তো একটি ডাইরেকশন বা দিক যেটা নর্থ লাইনের মাধ্যমে দেখানো থাকবে। আর তারপরে সাংকেতিক চিহ্ন, অর্থাৎ মানচিত্রেতে বিভিন্ন রকম প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিষয়গুলো দেখানো হয়ে থাকে। তো সেই কারণেতে সেইগুলোকে বিভিন্ন রকম সাংকেতিক চিহ্ন অর্থাৎ কনভেনশনাল সাইনের মাধ্যমে দেখাতে হবে, যাতে সেগুলিকে দেখে সঠিকভাবে আমরা বুঝতে পারি। এবং দেখো এই সাংকেতিক চিহ্নকে মানে কোন সাংকেতিক চিহ্নের মাধ্যমে কি দেখানো হয়েছে সেটা দেখানোর জন্য একটি নির্দেশক বা সূচক, যেটাকে আমরা ইন্ডেক্স বা কি বলি, যেটা কিন্তু থাকতে হবে। অর্থাৎ যে ইন্ডেক্স বা কি দেখেই আমরা সাংকেতিক চিহ্নগুলোতে কি বোঝানো হয়েছে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এই 6টি প্রধান উপাদান মানচিত্র অভিক্ষেপে মানচিত্রে থাকতে হবে, যেটা না হলে আমাদের ভূগোলেতে সেই মানচিত্রের কিন্তু গ্রহণযোগ্যতাটা অনেকটা কিন্তু কমে আসবে। এরপরেতে আমরা জানবো যে মানচিত্র অভিক্ষেপের শ্রেণীবিভাগ অর্থাৎ ক্লাসিফিকেশন অফ ম্যাপ। তো দেখো ম্যাপ বা মানচিত্রকে প্রধানত 2 রকমভাবে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে বেস অন স্কেল অর্থাৎ স্কেল অনুযায়ী, আর একটা বেস অন অবজেক্ট অ্যান্ড কন্টেন্ট অর্থাৎ কী ধরনের বিষয়বস্তু মানচিত্রতে দেখানো হয়েছে তার উপরে। তো প্রথমে আসি হচ্ছে এই স্কেল অনুযায়ী। স্কেল অনুযায়ী আবার মানচিত্র 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে লার্জ স্কেল আর একটা হচ্ছে স্মল স্কেল অর্থাৎ বৃহৎ স্কেলের মানচিত্র, আর একটা হচ্ছে স্মল স্কেল মানে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এই দুটো পার্টকে আবার দুটো ভাগে বিভক্ত করা আছে, মানে দুটো করে। তো প্রথমে হচ্ছে লার্জ স্কেল। এখানেতে 2 রকম মানচিত্র হয়ে থাকে। একটা হচ্ছে টোপোগ্রাফিক্যাল ম্যাপ, যেটা তোমরা অলরেডি জানো, তোমাদের মানে রয়েছে অনার্সেতে, এবং তোমরা যারা ক্লাস 11-12 তোমরা যারা ভূগোল পড়ে এসছো তারাও জানো টোপোগ্রাফিক্যাল ম্যাপ কীরকম দেখতে হয়, কারণ রয়েছে সেখানে, মানে রয়েছিল। তো তার আরেকটা হচ্ছে ক্যাডাস্ট্রাল ম্যাপ, যেটাকে আমরা বাংলায় মৌজা মানচিত্র বলি। তো সেই মৌজা মানচিত্র এই দুটো হচ্ছে লার্জ স্কেলের ম্যাপ অর্থাৎ টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর ক্যাডাস্ট্রাল ম্যাপ। এরপরে আসছে হচ্ছে স্মল স্কেলের ম্যাপ। এই স্মল স্কেলের ম্যাপ যেগুলো হয় সেগুলো হচ্ছে ওয়াল ম্যাপ। বিভিন্ন দেখবে যে আমাদের যে জিওগ্রাফির ল্যাব থাকে স্কুল বা কলেজেতে, সেখানেতে বড় বড় ওয়াল ম্যাপ টাঙানো থাকে। তো এইগুলো হচ্ছে স্মল স্কেলের মানচিত্র। আর একটা হচ্ছে অ্যাটলাস ম্যাপ, এটাও তোমরা জানো। অ্যাটলাস হচ্ছে আর কিছু নয়, অ্যাটলাস হচ্ছে ম্যাপ বুক। দেখবে যে আমাদের যে বিভিন্ন রকম মানচিত্র মানে নিয়ে একটা যে বই হয়, যেটাকে আমরা মানচিত্রের বই বলি,
তো সেই মানচিত্রের বইকেই কিন্তু বলা হয় হচ্ছে অ্যাটলাস, যেখানেতে বিভিন্ন রকমের মানচিত্র থাকে এবং অ্যাটলাস বইতে যে সমস্ত মানচিত্রগুলোকে আঁকা হয় সেগুলো সবই হচ্ছে স্মল স্কেলেতে, ক্ষুদ্র স্কেলেতে আঁকা হয়ে থাকে। আচ্ছা, এবারে আসি বেস অন অবজেক্ট অ্যান্ড কন্টেন্ট, অর্থাৎ বিষয়বস্তুর উপস্থাপনার অনুযায়ী মানচিত্রকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে ফিজিক্যাল ম্যাপ বা প্রাকৃতিক মানচিত্র, যেখানেতে বিভিন্ন রকম ভূপৃষ্ঠের প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেগুলো মানচিত্রের মাধ্যমেতে মানে দেখানো হবে। 2 নম্বর হচ্ছে কালচারাল ম্যাপ অর্থাৎ সাংস্কৃতিক মানচিত্র, যেখানেতে অপ্রাকৃতিক যে সমস্ত বিষয়গুলো, বিশেষত মনুষ্য সৃষ্ট যে সমস্ত বিষয়বস্তু যেগুলো রয়েছে সেগুলোকে দেখানো হবে। আর আরেকটা হচ্ছে থিমেটিক ম্যাপ, একটা নির্দিষ্ট উপাদান বা বিষয়বস্তুকে ভিত্তি করে এই ধরনের মানচিত্রগুলো তৈরি করা হয়ে থাকে, যেগুলোকে বলা হয় যে থিমেটিক ম্যাপ। এই হচ্ছে মানচিত্রের প্রকারভেদ। এবারেতে আমরা একটু এই যে প্রকারভেদের যে সমস্ত ম্যাপগুলো রয়েছে এগুলোর সম্পর্কে একটু আমরা বিস্তারিত জানবো যে কোনটা কাকে কি বলে। আচ্ছা, প্রথমে আসি বৃহৎ স্কেলের মানচিত্র বা লার্জ স্কেল। তো এখানে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ, আর একটা মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। তো প্রথমে আসি হচ্ছে এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। যে মানচিত্রে সুনির্দিষ্ট স্কেল, অভিক্ষেপ ও পরিসরে বিস্তীর্ণ ভূপৃষ্ঠের বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানসমূহ প্রচলিত প্রতীক চিহ্নের মাধ্যমে বিশদভাবে চিত্রায়িত করা হয় তাকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। আর এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তোমরা অবশ্যই দেখেছো, কাজেই তোমরা বুঝতেই পারছো যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কী কী ধরনের বিষয়বস্তুগুলোকে দেখানো হয়ে থাকে। আর একটা হচ্ছে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ। এখানেতে কি হয় না, বৃহৎ স্কেলের এই মানচিত্রে প্রত্যেকটি স্থানের অবস্থান জমির দাগ নম্বর অনুযায়ী সুনির্দিষ্টভাবে দেখানো হয়ে থাকে। আচ্ছা, এরপরেতে আসছে হচ্ছে ক্ষুদ্র স্কেলের মানচিত্র। এটা দুরকম ছিল, একটা হচ্ছে দেওয়াল মানচিত্র বা ওয়াল ম্যাপ। এখানেতে ক্ষুদ্র স্কেলে আঁকা এই সকল মানচিত্রে ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, আবহাওয়া, জলবায়ুর বিভিন্ন উপাদান, সড়কপথ, রেলপথ ইত্যাদি উপস্থাপনা করা হয়। আর শ্রেণীকক্ষের ক্ষেত্রে এগুলি বিশেষভাবে কার্যকরী, যেটা আমি একটু আগে বললাম যে আমাদের যে স্কুল কলেজে যে ক্লাসরুমেতে যে সমস্ত ম্যাপগুলোকে টাঙানো থাকে দেয়ালেতে বড় বড়, সেগুলোই কিন্তু এই ওয়াল ম্যাপের মধ্যে পড়ছে। এখানে দেখবে বিভিন্ন রকম বিষয় একটা ম্যাপের মধ্যে দেখানো হয়ে থাকে। আর একটা হচ্ছে অ্যাটলাস মানচিত্র। এটা হচ্ছে মানচিত্রের বই, যেখানেতে অনেক কটা মানচিত্র একসঙ্গে একটা বই আকারেতে দেয়া হয়। এখানে এই ধরনের মানচিত্রের কিছু বিশেষ দিক রয়েছে, যেমন হচ্ছে একাধিক মানচিত্রকে, মানে অ্যাটলাস কাকে বলবো আগে সেটা জেনে নিই। যে একাধিক মানচিত্রকে যখন পুস্তক আকারে প্রকাশ করা হয় তখন তাকে মানচিত্রাবলী, মানে অ্যাটলাসের যে বাংলা, অর্থাৎ মানচিত্রাবলী বা অ্যাটলাস বলা হয়ে থাকে। মনে রাখবে এটা যে একাধিক মানচিত্র, অ্যাটলাসে কিন্তু একটা মানচিত্র থাকে না। তোমরা মানচিত্রের বই দেখেছো, জানো তোমরা যে একটা মানচিত্র থাকে না, বিভিন্ন রকমের মানচিত্র থাকে। বিভিন্ন দেশেরও থাকতে পারে বা একটা দেশের বিভিন্ন রাজ্যের থাকতে পারে, বা আমাদের যে মহাদেশগুলো আছে সেই মহাদেশেরও থাকতে পারে, মানে থেকে থাকে আর কি। থাকতে পারে বলবো না, অবশ্যই থাকে সেগুলো। তো একাধিক মানচিত্রকে যখন পুস্তক আকারে প্রকাশ করা হয় সেটাকেই তখন অ্যাটলাস বা মানচিত্রাবলী বলা হয়ে থাকে। আর এইরূপ মানচিত্রে দেখো, যেটা বললাম এক্ষুনি, যে দেশ, মহাদেশ, এমনকি সমগ্র পৃথিবীর বিভিন্ন বিষয়বস্তুকে উপস্থাপন করা হয়ে থাকে। আর ক্ষুদ্র স্কেলের মানচিত্র হওয়ায় ভৌগোলিক উপাদানসমূহের মধ্যে যেগুলি বিশেষ গুরুত্বপূর্ণ সেগুলিকেই দেখানো হয়। অর্থাৎ এটা যেহেতু ক্ষুদ্র স্কেলেতে আঁকা, সেই জন্য যেগুলো প্রয়োজন, যে উপাদানগুলো খুবই ইম্পর্টেন্ট দেখানোর প্রয়োজন, সেগুলোই দেখানো হয় এই ধরনের মানচিত্রে। আর বৃহৎ স্কেলের মানচিত্রে কি হয়, বৃহৎ স্কেলের মানচিত্রে কিন্তু একটা ছোট্ট জায়গার উপরেতে সেটাকে বড় স্কেলে যখন করা হয় তখন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে, মানে কিছু বাদ দেওয়া হয় না। টোপোগ্রাফিক্যাল মানচিত্র যেরকম দেখেছো, যে যে জায়গায় টোপোগ্রাফিক্যাল মানচিত্র হয় তার প্রাকৃতিক এবং সাংস্কৃতিক বিভিন্ন উপাদানগুলোর পুঙ্খানুপুঙ্খ মানে উপস্থাপন এই মানচিত্রতে করা থাকে। কিন্তু ক্ষুদ্র স্কেলের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। আর সবশেষে যেটা রয়েছে দেখো, যে মানচিত্রাবলীতে অর্থাৎ অ্যাটলাসেতে ব্যবহৃত পৃথক পৃথক পৃষ্ঠায় পৃথক পৃথক উপাদান ব্যবহৃত হয়। অর্থাৎ অ্যাটলাসেতে এক একটা পৃষ্ঠাতে যে মানচিত্রগুলো থাকে, যেখানেতে আমি উদাহরণস্বরূপ যদি বলি যে ভারতের ভূপ্রকৃতি যদি দেখানো হয়, তাহলে যে পৃষ্ঠার ম্যাপটাতে ভারতের ভূপ্রকৃতি দেখানো হবে সেখানে শুধু ভূপ্রকৃতিটাই থাকবে, আর অন্য কিছু থাকবে না। আবার পরের পৃষ্ঠায় যদি ভারতের নদ নদী সম্পর্কে দেখানো হয় তাহলে নদ নদীই থাকবে। সেরকমভাবে স্বাভাবিক উদ্ভিদ বা মৃত্তিকা বা জলবায়ুগত বিভিন্ন উপাদান যেগুলো আছে সেই রকম, মানে প্রত্যেকটা পৃষ্ঠায় পৃথক পৃথক বিষয়গুলোকে মানচিত্রের মাধ্যমেতে উপস্থাপন করা হয়ে থাকে এই অ্যাটলাসেতে।
এরপরেতে আসি হচ্ছে উদ্দেশ্য ও বিষয়বস্তুর ভিত্তিতে মানচিত্রের শ্রেণীবিভাগ, অর্থাৎ এই যে ক্লাসিফিকেশন বেসড অন অবজেক্ট অ্যান্ড কন্টেন্ট। তো প্রথমেই আসি প্রাকৃতিক মানচিত্র অর্থাৎ ফিজিক্যাল ম্যাপ। এখানে দেখি না প্রাকৃতিক মানচিত্রে ওই ভূমিরূপ, ভূতত্ত্ব, নদ নদী, এখানে নদ আছে, সরি এটা ভুল আছে, এটা নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জলবায়ু প্রভৃতি প্রাকৃতিক উপাদানগুলো উপস্থাপন করা হয়ে থাকে। অর্থাৎ ভূপৃষ্ঠের উপরে যে সমস্ত প্রাকৃতিক যে উপাদানগুলো আছে সেই সমস্ত প্রাকৃতিক উপাদানগুলো এই প্রাকৃতিক মানচিত্রতে দেখানো হয়। সাংস্কৃতিক মানচিত্রতে কি হয় না, মনুষ্য সৃষ্ট বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশের যে ভৌগোলিক উপাদানসমূহ যেগুলো রয়েছে, যেমন গ্রামীণ ও পৌর জনবসতি। তো এখানে জনবসতি বানানটা ভুল আছে, এটা হ্রস্বইকার হবে, দীর্ঘইকার রয়েছে, যাই হোক। তো গ্রামীণ ও পৌর জনবসতির বন্টন, পরিবহন ব্যবস্থা, পণ্য পরিবহন সংক্রান্ত প্রবাহ চিত্র ইত্যাদি বিভিন্ন যে সমস্ত সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে সেইগুলো এই সাংস্কৃতিক মানচিত্রতে দেখানো হয়ে থাকে। আর বিষয়ানুগ মানচিত্র বা যেটাকে থিমেটিক ম্যাপ আমরা বলি, যে মানচিত্রে একাধিক ভৌগোলিক উপাদানের পরিবর্তে কেবল একটি প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট ভৌগোলিক উপাদানের বন্টনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করা হয়ে থাকে যে মানচিত্র, সেটাকেই বিষয়ানুগ বা থিমেটিক ম্যাপ বলা হয়ে থাকে। অর্থাৎ থিমেটিক ম্যাপেতে সব কিছু দেখানো হয় না, একটা নির্দিষ্ট উপাদানকে দেখানো হয়ে থাকে। তো যে সমস্ত মানচিত্রে এটা করা হয় সেটাকে একটা থিমেটিক ম্যাপ বলা হয়, বিষয়ানুগ মানচিত্র। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।